বাংলাদেশ এবং পাকিস্তান দুটি দেশের মধ্যে 2200 কিলোমিটার দূরত্ব থাকার পরেও তারা কিভাবে একটি দেশ হলো এটি জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 1939 সালে। তৎকালীন ব্রিটিশ ভারতে প্রধান রাজনৈতিক দল ছিল দুইটি, মুসলমানদের জন্য মুসলিম লীগ এবং হিন্দুদের জন্য কংগ্রেস। 1939 সালে মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র এবং হিন্দুদের জন্য আরেকটি রাষ্ট্রের দাবি করেন। এই মতবাদ ইতিহাসে পরিচিত দ্বিজাতি তত্ত্ব নাম। তখনকার ব্রিটিশ ভারতে মুসলমানরা সমগ্র দেশে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এর মধ্যে বর্তমান পাকিস্তানের অঞ্চলগুলো পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান ছিল মুসলিম প্রধান। অন্যদিকে পূর্ব বাংলা অর্থাৎ বর্তমান বাংলাদেশেও মুসলমান ছিল সংখ্যাগরিষ্ঠ। এই প্রেক্ষাপটে বাংলার নেতা শেরেবাংলা একে ফজলুল হক 1940 সালে পেশ করেন ঐতিহাসিক লাহোর প্রস্তাব, যেখানে বলা হয়েছিল মুসলমানরা যেহেতু ভৌগোলিকভাবে দুই প্রান্তে সংখ্যাগরিষ্ঠ, তাই তাদের জন্য দুইটি স্বতন্ত্র রাষ্ট্র গঠন করা উচিত।